বন্ধুরা, গ্যাস নাই। গ্যাসওয়ালাকে ফোন করছিলাম, গ্যাসওয়ালা বলছে 1800 টাকা লাগবে গ্যাস আনতে, যেখানে লাগে 1100 টাকা, 1150 টাকা। 1800 টাকা গ্যাস চাইছে। 1800 টাকা দিয়ে তো গ্যাস ভরে রান্না করা সম্ভব না। যাবে 28 দিন 25 দিন যাবে। এই যে পদ্ধতিটা বার করছি, এটা কি খারাপ হয়েছে? দেখো তো, এই দেখো, এই যে উনানটাও দেখো, একটা বালতির উনান। এই যে আমার দিদি রান্না করছে, রুটি বানাচ্ছি, আর এই দেখো রুটি বানানো হচ্ছে, ঘুগনি হয়ে গেছে। তো এইটা দিয়ে ভালো খাবো, কোনো অসুবিধা আছে? কিচ্ছু অসুবিধা নাই। আমরা রান্নাবাড়িও হয়ে যাচ্ছে, বাড়িতে খড়ি আছে, ওই দেখো খড়ি, দেখতে পাচ্ছি ওই দিকে খড়ি আছে, আমার খড়ি টড়ি সব আছে, আমার কোনো অসুবিধা নাই। এখন যাদের খড়ি নেই তারাও তো কষ্ট পাচ্ছে। আমার কত খড়ি, এই দেখো, এই যে খড়ি, এই যে খড়ি আছে। তাই এইভাবেই এই কয়দিন এইভাবেই চালাবো, যতদিন গ্যাসের দাম না হবে কমবে, ততদিন এইভাবেই খাবো। আর দ্বিতীয় নম্বর কথা, কষ্ট তো হচ্ছে না। যদি বৃষ্টিতে ভিজে যায় আরেক অসুবিধা, তখন কি করব? তখন রান্না খাওয়া বন্ধ বন্ধ হয়ে থাকবে। এই দেখো কত খড়ি, কত খড়ি আমি জমায় রাখছি, আমার বাড়ির ছাদের খড়ি। ছাদের উপরে পেয়ারা গাছ আছে, ছাদের উপরে কত সুপারি গাছ আছে, কোনো অসুবিধা নেই। 1800 টাকা দিয়ে গ্যাস ভরে 25 দিন চালানো সম্ভব না। তাই আমার দিদি বলছে ঠিক আছে, আমরা রান্না করছি, এখন রান্না করছি। এই দেখো কি সুন্দর করে রান্না করছে, দেখো। আমার কোনো অসুবিধা আছে? কোনো অসুবিধা নাই। থ্যাংক ইউ। তাই সবাইকে বলছি, যাদের যাদের খাইতে ইচ্ছা করবে তারা সব। ঘুগনিটা হয়ে গেছে, ঘুগনিটা ওই ঘরে আছে। শুভ দুপুর। ওই বল তো কিছু, বল কে কে খাইতে ইচ্ছা করবে, তাতে চলে আসো। হ্যাঁ, আমার দিদি রান্না করছে, রুটি বানাচ্ছে। এটা আমার একটা স্টোর রুম, এই জিনিসপত্র রাখা টাখা আছে, এটা করি। টাটা বন্ধুরা, টাটা, শুভ দুপুর। ভিডিও করতে সময় পাই না, এগুলা নিয়ে ব্যস্ত।